বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ কোরআন শরীফ থেকে আপনাদের স্বপ্নের ব্যাখ্যার কথা বলবো। সেই ব্যাখ্যাগুলো এমনই, যদি কেউ বিশ্বাস করে এবং মেনে চলতে পারে, ইনশাআল্লাহ ইহকাল ও পরকাল ধন্য হব। তবে অবশ্যই আমরা খেয়াল করে শুনব। সেই কথাগুলোর মাধ্যমে আপনারা গভীর জ্ঞানে অবশ্যই শুনতে হবে। কেউ যদি সূরা ফুরকান বা এর কিছু অংশ পড়তে দেখে স্বপ্নে, তাহলে আপনি কি বুঝবেন? ধরুন আপনিই দেখেছেন, এখন কি বুঝবেন? সেই সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারবে এবং সত্যকে পছন্দ করবে এবং বাতিল করবে মিথ্যাকে। যদি কেউ স্বপ্ন দেখে যে সূরা শুআরা বা এর কিছু অংশ পড়তে দেখবে, তাহলে এর ব্যাখ্যা কি হবে? এর ব্যাখ্যা হবে আল্লাহ তাআলা তাকে অশ্লীল কাজ থেকে রক্ষণাবেক্ষণ করে রাখবেন। কেউ যদি সূরা কাসাস স্বপ্ন দেখে তিনি পড়তেছে, তাহলে এর ব্যাখ্যা কি বুঝবেন? এর ব্যাখ্যা হবে হালাল সম্পদ ও ধন সম্পদ লাভ করবে। আলহামদুলিল্লাহ। কেউ যদি স্বপ্ন দেখে সূরা আনকাবুত বা এর কিছু অংশ পড়তে দেখে, তাহলে তিনি কি বুঝবেন? তিনি এটাই বুঝবেন যে মৃত্যুর পূর্বে আল্লাহ তাআলা তাকে একাকিত্বে ফেলিবেন না। যেমন মানুষ যখন মৃত্যুবরণ করে, তখন কোনো মানুষ পাশে পায় না, কিছু দরকার হলে পায় না, কিছু বলে যাবে তা পায় না। তো যদি কেউ সূরা আনকাবুত পাঠ করতে দেখে স্বপ্নে, তাহলে তিনি মৃত্যুকালে সকলকে পাবেন, তার মনের কথা বলতে পারবেন, কিছু চাইলে খেয়ে যেতে পারবেন। এই জিনিসটি বোঝানো হলো। কেউ যদি সূরা আর রুম পড়তে দেখে, তাহলে এই সূরা পড়তে দেখলে তিনি স্বপ্নের ব্যাখ্যাটি কি করবেন? তিনি স্বপ্নের ব্যাখ্যাটি এটিই করবেন যে আল্লাহ তাআলা তার হাতে কাফেরদের কোনো শহর বিজয় করবেন এবং তার মাধ্যমে কোনো সম্প্রদায়কে হিদায়াত করবেন। এবং স্বপ্নদ্রষ্টা যদি বাদশাহ হয়, তবে আলেম হবে, আর যদি ব্যবসায়ী হয় কাজী হবে, তবে প্রচুর লাভবান হবে। এবার আসি, কেউ যদি সূরা লোকমান পড়তে স্বপ্নে দেখে বা এর কিছু অংশ পড়তে দেখে, তাহলে এর স্বপ্নের ব্যাখ্যা কি হবে? এর স্বপ্নের ব্যাখ্যাটি হবে তাকে হস্তরেখা, হিকমত, প্রজ্ঞা এবং তত্ত্বজ্ঞান লাভ করাবে আল্লাহ। আলহামদুলিল্লাহ। তবে আরেকটু নিচে যাচ্ছি, তবে আরো একটি আলোচনা, সেটি শুনুন। কেউ যদি সূরা আস-সিজদাহ বা এর কিছু অংশ পড়তে দেখে স্বপ্নযোগে, তাহলে তিনি এটার ব্যাখ্যা কি করবেন? এটার ব্যাখ্যা হবে সে সিজদা অবস্থায় মৃত্যুবরণ করবে এবং আল্লাহ তাআলার নিকট সফল কামদের মধ্যে গণ্য হবে। এই পৃথিবীতে যারা আল্লাহর পথে সফল কাম হয়ে গেছেন, তাদের মধ্যে তিনি একজন হবেন এবং তার বিশ্বাস দৃঢ় ছিল এবং তিনি কি আল্লাহ খাঁটি রূপে উঠাবেন। এবার আসি, কেউ যদি সূরা আল আহজাব পড়তে দেখে, তাহলে তিনি স্বপ্নের ব্যাখ্যা কি বুঝবেন? তিনি এটিই বুঝবেন যে সে সত্যের অনুসারী এবং পরহেজগারদের অন্তর্ভুক্ত হবে। কেউ বলেন সে দীর্ঘজীবী এবং বন্ধুদের সাথে চক্রান্তকারী হবে এবং নিজ বংশের খুব প্রশংসা করবে।
আচ্ছা, এবার আসি, কেহ যদি স্বপ্ন দেখে সূরা আস-সাবাহ পাঠ করতে স্বপ্নযোগে, তাহলে কি বুঝবেন? এটি বোঝা হলো দুনিয়ার প্রতি অনাসক্তি সৃষ্টি হবে, একাকী থাকতে অগ্রাধিকার দিবে। কেউ বলেন ব্যক্তিগতভাবে সে অত্যন্ত বীর হবে এবং অস্ত্র করাকে সে পছন্দ করবে। এবার আসি, কেউ যদি সূরা ফাতির বা এর কিছু অংশ পড়তে তিনি স্বপ্ন দেখেন, তাহলে কি বুঝবেন? এটির অর্থ হলো আল্লাহ তাআলা তার উপর নিয়ামতের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সে আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ তাআলার ওলিদের মধ্যে সেও একজন গণ্য হবে। এবার আসি, কেউ যদি স্বপ্ন দেখে সূরা ইয়াসিন বা এর কিছু অংশ পাঠ করতে, তখন তিনি স্বপ্নের ব্যাখ্যাটি কি করবেন? এই ব্যাখ্যাটি হবে, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহালবা পরিবারের মহব্বত লাভ করবে এবং তার দিন অন্তত মজবুত হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আসি, কেউ যদি স্বপ্ন দেখে সূরা আস-সাফফাত বা এর কিছু অংশ পড়তে স্বপ্নে দেখে, তাহলে তিনি কি বুঝবেন? আল্লাহ তাআলা তাকে অনুগত্য দৃঢ় বিশ্বাসী ছেলে সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। এবং সে হালাল রুজি লাভ করবে। এবার আসি, কেউ যদি স্বপ্ন দেখে সূরা সাদ বা এর কিছু অংশ পড়তে দেখে, তাহলে তিনি এই স্বপ্নের ব্যাখ্যা কি বুঝবেন? এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে, তার সম্পদ প্রচুর হবে এবং পেশায় দক্ষ হবে এবং আত্মমর্যাদাশীল হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝে চলার তৌফিক দান করুন। এবার আসি, কেউ যদি সূরা আজ-জুমার বা এর কিছু অংশ পড়তে দেখে, তার দিন খাঁটি হবে এবং পরিমাণ ফল ভালো হবে। কেহ বলেন সে এত দীর্ঘ আয়ু লাভ করবে যে পুত পবিত্র দেখতে পাবে। তারও সম্ভাবনা রয়েছে যে সে সফর করবে এবং দেশে আর ফিরে আসবে না। আচ্ছা, এবার আসি, কেউ যদি সূরা আল মুমিন বা এর কিছু অংশ পড়তে দেখে, তাহলে তিনি এই স্বপ্নের ব্যাখ্যাটি কি করবে? স্বপ্নের ব্যাখ্যাটি হবে, আখিরাতে সে উচ্চ মর্যাদাবান লাভ করবে এবং তার হাতে ভালো কাজ জারি হবে এবং তার বিশ্বাস সঠিক হবে। হে সমস্ত জগতবাসী, আমরা যদি এই স্বপ্নের ব্যাখ্যাগুলো বুঝে বুঝে চলি, তাহলে অবশ্যই আমাদের জীবন ধন্য হবে এবং আমরা ইহকাল পরকালে আমরা অনেক কিছু বুঝে যেতে পারবো, অনেক পাপ কাজ থেকে বিরত থাকতে পারবো, অনেক লোকসান থেকে আমরা বেঁচে থাকতে পারবো। তবে আজকে আপনাদের যদি আমাদের এই চ্যানেলের আলোচনা ভালো লাগে, স্বপ্নের ব্যাখ্যা, তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা আপনাদের কাছে এনে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।